রাজধানীর রবীন্দ্র সরোবরে, আর সেখানে আছেন সহকর্মী শাহাদাত অব্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অব্র, প্রথমে একটু জেনে নিতে চাই, বৃষ্টি হচ্ছে সম্ভবত এবং তার মাঝখানে বড় পর্দার আয়োজন, তো আয়োজন সম্পূর্ণ হয়েছে কিনা, আর খেলা দেখতে সেখানে দর্শকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? অনেক কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একদমই মানুষ ছিল না। আস্তে আস্তে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। আর এই রবীন্দ্র সরোবরে কিন্তু বলাই চলে, যেহেতু ৭টা নাগাদ এই ম্যাচটি শুরু হবে, সেহেতু কিন্তু এখানে দর্শকদের তিল ঠাঁইয়ের জায়গা হবে না, এমনটা কিন্তু বলছেন। এবং অনেকেই কিন্তু নানা জায়গা থেকে এসেছেন। আমি একটু দেখাতে চাই যে পুরো আয়োজন কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বলা চলে। আয়োজনের প্রস্তুতি যেটি ছিল, সেই আয়োজনের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে সম্পন্ন। যখনই খেলা শুরু হবে তখনই কিন্তু এই পর্দা নামিয়ে দেওয়া হবে এবং এখানে যে কেউ চাইলে, যারা কিনা ফ্যান আছেন, তারা কিন্তু এখানে এসে খেলা দেখতে পারবেন। তার সাথে সাথে জামাল ভুঁইয়া এবং যারা কিনা বাংলাদেশের খেলোয়াড়, তাদের জার্সি কিন্তু পরে আসতে আমরা কয়েকজনকে লক্ষ্য করেছি। এর পাশাপাশি কিন্তু উন্মাদনার অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফুটবল সম্পর্কিত খেলার আয়োজন রেখেছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু হেড দিয়ে গোল করার চেষ্টা, নানা ধরনের খেলার আয়োজন রাখা হয়েছে যারা কিনা বাংলাদেশ দলের ফ্যান তাদের জন্য। আর এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই যে এই ধরনের শুধুমাত্র রবীন্দ্র সরোবর নয়, আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের আয়োজন রাখার কথা আমরা জানতে পেরেছি। ঢাকা সহ ঢাকার বাইরে থেকেও কিন্তু আমরা অনেকের সাথে এখানে এসেছেন এমন কথা বলেছি। তারা বলছিলেন যে তারা টিকিট পাননি, যার কারণে কিন্তু এখানে এসে সবার সাথে আনন্দ নিয়ে এই খেলাটি উপভোগ করবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। তার সাথে সাথে তারা বলছেন যে আজকের খেলাটি যেহেতু এএফসি কাপের জন্য অনেক বড় এবং বলা চলে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সিঙ্গাপুরের সাথে জেতা অনেকাংশেই বাংলাদেশের জন্য প্রয়োজন বলে তারা মনে করছেন এবং তারা আশাবাদী যে বাংলাদেশ এই ম্যাচটিতে জিতে আসবেন এবং তারা বলছেন যে তাদের পূর্ণ আস্থা আছে, যেহেতু এবারের যে খেলোয়াড়রা আছে তাদের মধ্যে 4 জনই বেশ ভালো নাম কামিয়েছেন এবং গত ম্যাচগুলোতেও তারা বেশ ভালো খেলেছেন, এমনটা তারা বলছেন। যে যেহেতু বেশ কয়েকদিন ধরে তারা দেখছেন যে বাংলাদেশ টিম ভালো করছে, সেহেতু একটি বড় আশার প্রদীপ হয়ে এসেছে এই যারা বাংলাদেশের খেলোয়াড় বিদেশ থেকে এসেছেন। সবকিছু মিলিয়ে তাদের কিন্তু এই মুহূর্তে আশা আমাদের কাছে বেশ বড়। তারা চান যে এফসি কাপে বাংলাদেশ উঠবে এবং তারা চান যে এই মাঠটিতে নিশ্চিতভাবে সেই এফসি খেলাগুলো তারা এই মাঠে বসে দেখবেন, এমনটা আশা প্রকাশ করেছেন। সবকিছু মিলিয়ে বলাই চলে যে এখানে যারা এসেছেন তাদের মাঝে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং তারা বলছেন আজকের দিনটি নিশ্চিতভাবে জয়ী হয়ে আসবে এবং শেষ হাসিটা বাংলাদেশের যারা ফ্যান আছে তারা হাসবেন। এই ছিল আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে সর্বশেষ। রবীন্দ্র সরোবরে বড় পর্দায় খেলা দেখানো হবে বাংলাদেশ সিঙ্গাপুরের, এবং সেই আয়োজনে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী শাহাদাত অব্র।